একজন ধনাঢ্য ব্যক্তি, কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক, সুখ শান্তির অভাব নাই, জনগণ তার সাপোর্টার, বোর্ডে দাঁড়াইলেই একবারে বিপুল বোর্ডে ফাঁস, কিন্তু উম্মত না। যাইব কো জি, আর একদম নিঃস্ব দিন মজুর, রিক্সা চালাই, ভ্যান চালাই, একবেলা খাইলে আরেক বেলা খাইতে পাই না। রাসূল বলছে আমার উম্মত, ঠিকানা কই? উম্মত হইলে জান্নাত, উম্মত না, উম্মত না জান্নাত না। খুব ভালো করে বললেন। এই জন্য আল্লাহকে যদি রাজি করতে চান, রাসূল হলো মাধ্যম। রাসূল কি? রাসূল কি? মাধ্যম। এবার ছোট্ট ছোট্ট একটা দৃষ্টান্ত দেব আপনাদের সামনে। এখন আপনারা এখানে বসে রয়েছেন, পায়ে জুতা আছে? জুতা রাখছেন কো? সাইডে রাখছেন না জুতা? এখন যখন মাহফিল শেষ হবে তখন জুতা ফাই দিয়ে যাবেন তো? জি। ফাও কয়টা? জুতা কয়টা? ফাওয়ার কোনো নাম নাই তো? একটা ডাইন আর একটা বাম। এখন জুতা যখন ফাই দিতে গেছেন তখন আপনার ইচ্ছা ডাইনটাও দিতে পারেন, বামটাও দিতে পারেন, আপনার ক্ষমতাও আছে, আপনার ইচ্ছাও আছে। আপনাকে কেউ ধরে রাখবে না, আপনাকে কেউ মারধর করবে না, আপনাকে কেউ বাধা দিবে না, আপনাকে কেউ কোনো মালামত করবে না। আপনি নিজে হাঁটতেছেন, কথাবার্তা বলতেছেন, এর ভিতরে দিয়ে বাম পাউটাও দিতে পারেন, ডাইন পাউটাও দিতে পারেন। কিন্তু আপনি বাম পাউটা না দিয়া ডাইন পাউটা জুতার ভিতরে প্রথম ঢুকাইছেন, ডাইন পাউয়ের জুতাটা, আর বাম পাউটা পরে ঢুকাইছেন। আর মনে মনে এইখানে নিয়ত, মুখে কোনো উচ্চারণ করেন নাই, এইখানে নিয়ত হইল ডাইন পাউয়ের জুতা আগে পরা নবীর সুন্নত। যেই খালি কাজটা করছেন, রাসূল বলছে আমার উম্মত, আমার আল্লাহ ডাক দেখো, বান্দা তোর উপর আমি রাজি। খুব কঠিন কাজ, কিন্তু খুব কঠিন কাজ। কঠিন না সহজ? কঠিন না সহজ? এবার আপনি যাবেন এখান থেকে মাহফিল শেষ করে বাড়িতে যাওয়ার সময় আপনি ইচ্ছা করলে রাস্তার ডাইন সাইডে দিয়ে হাঁটতে পারেন, বাম সাইডে দিয়ে হাঁটতে পারেন। আমার বাংলাদেশের আইন হইল রাস্তার বাম সাইডে দিয়ে চলা। সাইকেল চালাইবেন বাম সাইডে দিয়া, মোটর সাইকেল বাম সাইডে দিয়া, অটো বাম সাইডে দিয়া, সিএনজি বাম সাইডে দিয়া, গাড়ি চালাইবেন বাম সাইডে দিয়া। দেশের আইন হইল বাম সাইডে দিয়া চলা। এখন আপনি যখন হাইটা যাইতেছেন, বাড়িতে যাইতেছেন, সকালবেলা একটা বাজারে যাইবেন, আপনি যখন হাঁটা শুরু করবেন, শুরুর মধ্যে আপনি বাম সাইডে না যাইয়া আপনি নিজের ইচ্ছা করছেন আপনি ডাইন সাইডে দিয়ে যাবেন। এবার ইচ্ছায় নিজের ডাইন সাইডে দিয়ে যাইতেছেন, আর মনে মনে ডাইন সাইডে দিয়ে কেন যাইতেছি? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আমার রাসূল ডাক দিয়ে কে উম্মত, আমার সুন্নতের উপর আমল করছ, তুই আমার উম্মত। আল্লাহ ডাক দিয়ে কে বান্দা তোর উপর আমি রাজি। আল্লাহ যার উপর রাজি তার ঠিকানা জান্নাত। খুব ভালো করে মনে রাখেন। এই জন্যে দুনিয়ার সবচাইতে বড় মকসুদ হলো আল্লাহকে রাজি করা। কাকে রাজি করা? কাকে রাজি করা? আল্লাহকে রাজি করা। ও আমার ভাইরা, আল্লাহ পাকের রাজি কিভাবে হবে? আল্লাহর সঙ্গে মানুষের লাইন কিভাবে লাগবে? আল্লাহকে মানুষ কিভাবে পাবে? আল্লাহর সঙ্গে মানুষের খাতির কিভাবে হবে? আল্লাহ পাকের সঙ্গে মানুষের কানেকশন কিভাবে হবে? এই জন্য নবী আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন 1,24,000। আমাদের নবী হলো সর্বশেষ নবী, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। কিয়ামত পর্যন্ত নবী আর আসবে না। আল্লাহর সঙ্গে লাইন লাগাইবার দাওয়াত ঠিক থাকতে হবে। এই জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল ঘোষণা করেছেন, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার পরে কিয়ামত পর্যন্ত আল্লাহর সঙ্গে লাইন লাগাইবার কাজ করবে উলামায়ে কেরাম। আমরা এখানে মাহফিল করি আল্লাহর সঙ্গে লাইন লাগাইবার জন্য, আমরা এখানে মাদ্রাসা করি আল্লাহর সঙ্গে লাইন লাগাইবার জন্য, আমরা মাদ্রাসায় পড়াই আল্লাহর সঙ্গে লাইন লাগাইবার জন্য, হাফেজ কোরআন হাফেজ হয় আল্লাহর সঙ্গে লাইন লাগাইবার জন্য। ও আমার ভাইরা, এই মাদ্রাসা হলো আল্লাহর সঙ্গে লাইন লাগাইবার ক্যান্টনমেন্ট। কথা কি বুঝাইতে পারলাম? কথা বুঝাইতে পারলাম? আচ্ছা, আপনাদের এই নরসিংদীতে অনেক মানুষের কেস টেস হয়েছে না? এই যে গত 2 বছর হাসিনার মেহমানখানায় ছিলাম, কিন্তু 2 বছর তো ওইখানে দেখছি ফাঁসির আসামি অনেকগুলি আমাদের সঙ্গে এসে মধ্যে সাক্ষাৎ করে দোয়া চাইত। অনেক আসামি দেখছি যাদের সুপ্রিম কোর্ট থেকে পর্যন্ত ফাঁসির রায় হয়ে গেছে, সর্বশেষ প্রেসিডেন্টের কাছে আবেদন করছে। এবার জজ করে যাবেন, যখন কোর্টে বিচার গেছে কেস, আপনি সেখানে নিয়োগ করতে হবে উকিল। উকিল যায় বলবে, স্যার ভুল করে লেছে, মাফ করে দেন। উকিল যাইয়া আপনি অন্যায় করেন নাই, অপরাধ করেন নাই সেই ব্যাপারে যুক্তি পেশ করবে, আইন দেখাবে, ঠিক না বে ঠিক?
দুনো পক্ষের উকিল যুক্তি তর্ক পেশ করবে, দলিল পত্র পেশ করবে, এভিডেন্স হাজির করবে, তর্ক বিতর্ক করবে। কেউ বলবে না যে আমার আসামিকে মাফ করে দেন। এখানে মাফের সুপারিশ খাটবে না, ঠিক না ঠিক? এবার গেছে হাইকোর্টে, সেখানেও আপনার উকিল মোতায়েন করেছেন। এবার গেছে সুপ্রিম কোর্টে, সেখানেও উকিল মোতায়েন করেছেন। যিনি উকিল তিনি যুক্তিতর্ক পেশ করবে, আর বিচারক যার যুক্তিতর্কে দোষী বলে প্রমাণিত হবে সেই দোষী প্রমাণিত হওয়ার উপরে রায় দিতে হবে। মাফ করে দেওয়ার কোনো এখতিয়ার বিচারকের নাই। তিনি আইন দেখা যার যেই বিচার সেই বিচার তিনি রায় দিবেন, ঠিক না ঠিক? এবার আবেদন করেছেন প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্টের কাছে কি এই আবেদন করবে, স্যার সুপ্রিম কোর্ট থেকে আমার ফাঁসি বহাল রেখেছেন, বিষয়টা আপনি একটু দেখেন। প্রেসিডেন্টের কাছে আবেদন করবেন, স্যার আমি অপরাধী, আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাই, ঠিক কিনা বলেন? অপরাধী প্রেসিডেন্টের কাছে ক্ষমা ভিক্ষা চাই, প্রেসিডেন্ট যদি ক্ষমা করে দেয় খালাস। এখন অপরাধী জজ কোর্ট থেকে, হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে তার রায় হয়ে গেল সে অপরাধী। এরপরে প্রেসিডেন্টের কাছে ক্ষমার আবেদন করে, প্রেসিডেন্ট ক্ষমা করে দিলে প্রেসিডেন্ট পারে কিনা ক্ষমা করতে? এখতিয়ার আছে কিনা? প্রেসিডেন্টের ক্ষমতা আছে কিনা? কেন? প্রেসিডেন্ট হলো মালিক। কথা বলেন, প্রেসিডেন্ট হলো মালিক। এবার ওই জেলখানার ভিতরে অনেকজন এসে বলতো, হুজুর প্রেসিডেন্টের কাছে আবেদন করেছি। হুজুর আপনারা তো লিডার, আপনারা তো নেতা, প্রেসিডেন্টের লগে কাহার কোনো খাতির টাতির আছে কিনা, একটু সুপারিশ করা যায় কিনা? প্রেসিডেন্টের এখানে উকিলের মুভ করা খাটবে না, ব্যারিস্টার খাটবে না, সেখানে সুপারিশকারী খাটবে। যদি কোনো আত্মীয় স্বজন সুপারিশ করতে পারে তাইলে প্রেসিডেন্টকে সুপারিশ করবে কিভাবে? স্যার আসলে তো অপরাধী, ভুল করে লাইছে, বাচ্চা আছে 3টা, বউ আছে, মা বাপ আছে, হ্যাঁ একমাত্র রুজি করুন না, ওরে যদি মৃত্যুদণ্ড দিয়া দেন তাহলে পুরা সংসারটা শেষ, দয়া করে মাফ করে দেন, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? সেই জায়গায় প্রেসিডেন্টের কাছে বলতে পারবে না যে সে অপরাধী না, ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে, ষড়যন্ত্রমূলক বিচার হয়েছে, এই কথা প্রেসিডেন্টের কাছে বলতে পারবে না। প্রেসিডেন্টের কাছে বলতে হবে অপরাধ স্বীকার করে তারপরে ক্ষমার জন্য দরখাস্ত করতে পারবে, সুপারিশ করতে পারবে। প্রেসিডেন্ট হলো মালিক, ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারে, ইচ্ছা করলে তাকে সাজার মধ্যে রাখতে পারে। ঠিক তেমনি করে হাসরের ময়দানে যখন আখিরি বিচার হবে, শেষ বিচারের দিনে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হলো মালিক। আল্লাহ কি? আল্লাহ কি? মালিক। সেখানে দুনিয়াতে যেমন প্রেসিডেন্ট মালিক, মালিকের কাছে যেমন কোনো উকিল খাটে না, মালিকের কাছে যেমন কোনো জজ মানে কোনো ব্যারিস্টার খাটে না, মালিকের কাছে যেমন কোনো অ্যাডভোকেট খাটে না, সেখানে যেমন যুক্তিতর্ক চলে না, ঠিক তেমনি করে হাসরের ময়দানে আল্লাহ হলো মালিক, মালিকের কাছে যুক্তি তর্ক কেউ দিতে পারবে না, সুপারিশ করতে পারবে। আমরা এই মাদ্রাসার থেকে সুপারিশকারী তৈরি করি। একজন হাফেজে কোরআন 10 জনকে সুপারিশ করবে। যাদের উপর জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে তার সম্পর্কে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি সুপারিশ করলাম, তারে মাফ করে দাও। 10 জন, একজন আলেম 70 জনকে কমপক্ষে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হলো কিয়ামতের দিনের মালিক, সেখানে সুপারিশকারী হবে। এই জন্য আমি আপনাদেরকে শেষ কথা বলে যাচ্ছি, কলেজ ইউনিভার্সিটিতে উকিল তৈরি হয়, ব্যারিস্টার তৈরি হয়, যারা জজের সামনে যায় যুক্তি তর্ক দেয়, আর আমরা এই মাদ্রাসা থেকে আল্লাহর দরবারের সুপারিশকারী তৈরি করি। কথা মনে থাকবে তো? কথা মনে থাকবে তো? 2 নম্বর কথা বলতে চাই, আমাদের বাংলাদেশটা স্বাধীন হয়েছে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে। দেশ যখন স্বাধীন হয়ে গেল, মুক্তিযুদ্ধ আর আছে? শেষ, অস্ত্র সবাই জমা দিয়ে ফেলেছেন। এখন যদি বর্ডারটা খোলা থাকে আর অবাধে যদি ভারতের মানুষ বাংলাদেশে আসতে যাইতে পারে, আর বাংলাদেশের মানুষ ভারতে যদি আসতে যাইতে পারে, আর বাংলাদেশের দামি দামি জিনিসগুলি সব ভারতে নিয়ে গেল, আর ভারত থেকে অবৈধ জিনিস বাংলাদেশে আসতে থাকলো, দেশের কয়টা বাঁচবে? স্বাধীনতা হইব তো? দেশের স্বাধীনতা ঠিক থাকবে তো? তাইলে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ঠিক রাখার জন্যে আপনাকে বর্ডার পাহারা দিতে হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে নিয়োগ দিয়েছেন বিডিআর বিজেপি, ঠিক না ঠিক? এবার যদি আপনাদের গ্রামে আপনাদের মহল্লায় কোনো মানুষে গোষ্ঠী বাড়ি যদি ঝগড়া ফসাদ হয়, একজন আরেকজনের জানমালের যদি ক্ষতি করে, তাইলে সেটা যাতে করতে না পারে এই জন্যে সেখানে নিয়োগ দিয়েছেন পুলিশ, ঠিক না ঠিক? স্বাধীন সার্বভৌম বাংলাদেশের উপর যদি কেউ এসে আক্রমণ করতে চায়, দেশের স্বাধীনতাকে যদি নস্যাৎ করতে চায়, স্বাধীনতাকে টিকায় রাখার জন্যে, দেশকে টিকায় রাখার জন্যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ঠিক না ঠিক? এবার আসেন দেখি, দেশের পাহারাদার হলো নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিডিআর। তারা কি এর পাহারাদার? দেশের পাহারাদার। ঠিক তেমনি করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই দিনকে করেছেন কমপ্লিট। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন কমপ্লিট, কিয়ামত পর্যন্ত থাকবে। উজুর ফরজ 4টা, কোনোদিন 3টা হবে না, কোনোদিন 5টা হবে না। গোসলের ফরজ 3টা, কোনোদিন 4টা হবে না, কোনোদিন 3টা হবে না। জোহরের নামাজ 12 রাকাত, কোনোদিন 10 রাকাত হবে না। ফজরের নামাজ 4 রাকাত, কোনোদিন 3 রাকাত হবে না, কোনোদিন 5 রাকাত হবে না। বাড়বেও না, কমবেও না। 1400 বছর আগে দিন যেইভাবে ছিল এখন পর্যন্ত এইভাবে আছে, কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে। আপনি মসজিদে প্রবেশ করার সময় কোন পাও দিয়া ঢুকবেন? ডাইন পাও। আপনার মহল্লার মসজিদ হলো 3 সেট মসজিদ, এটার মধ্যে যাওয়ার সময় দিবেন ডাইন পাও। এখন যদি বাইতুল মুকাররমে যান, কোন পাও? ডাইন পাও। মসজিদে নববীতে গেছেন, বাইতুল মুকাদ্দাস, বাইতুল্লাহ শরীফ, কোনো পরিবর্তন? এবার যদি আপনি যদি আগে শুরু সময় যখন আমরা গ্রামে গঞ্জে ছিলাম তখন ব্যবহার করতাম টাট্টি। আপনারা চিনতেন না? নরসিংদীর মানুষ টাট্টি কি দিয়া বানায়? কলা পাতা দিয়া, সলার শট, বাঁশ দিয়া, কথা কয় না, গর্ত কইরা, কথা কয় না, দুর্গন্ধ নাই তো, জবলমূত্র দেখা যায় না তো, পোকামাকড়, সেখানে যাইতে কোন পাও? কিছুদিন পরে টাট্টি হয়ে গেছে লেট্রিন, কোন পাও? বাম পাও। এবার হয়ে গেছে মানে টয়লেট, কোন পাও? বাম পাও। এরপর হয়ে গেছে বাথরুম, কোন পাও? বাম পাও। এখন ওয়াশরুম, কোন পাও? আর টাট্টি লেট্রিনে পরিণত হয়েছে।